সনাতন ধর্মের প্রাচীন 8টি শক্তিশালী প্রতীক, যার সাথে জড়িয়ে আছে অলৌকিক শক্তি। বিশ্বের প্রাচীনতম এবং প্রাচীনদের মধ্যে একমাত্র জীবিত ধর্মবিশ্বাস। এই দীর্ঘ কাল পরিক্রমার পরেও আজও সগৌরবে টিকে থাকা এই ধর্মের অলৌকিত্ব এবং রহস্যের জাল ভেদ করা অত্যন্ত দুঃসাধ্য। সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলোর পাতায় পাতায় ঠিক যতটা রহস্যময়তা ও অলৌকিকত্বের সন্ধান পাওয়া যায়, ঠিক ততটাই রস্যাবৃত্ত অলৌকিক ও ক্ষমতা সম্পন্নের প্রতীক বা চিহ্নগুলো রয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের ধর্ম কতটা চিহ্ন ও প্রতীকতায় সমৃদ্ধ, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই চিহ্ন প্রতীকগুলোর গুরুত্ব কতখানি? কেন সুপ্রাচীন কাল থেকে এই চিহ্নগুলোকে পরম পবিত্র মেনে ধর্মীয় কাজে ব্যবহার করা হয়? আসুন আজ আমরা জেনে নিই আহ কিছু সনাতনী প্রতীকের অর্থ, যেগুলোর অন্তর্নিহিত তাৎপর্য জানলে আপনারও চোখ কপালে উঠবে। তথ্যগুলো জানার পর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যেতে ভুলবেন না। 1. ওম। সনাতন ধর্মের সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওম। অনেকে এটিকে ওম উচ্চারণ করলেও চিহ্নটির প্রকৃত উচ্চারণ হচ্ছে ওম। সাধারণত কোনো মন্ত্র উচ্চারণ, দেবদেবীর পুজো আরম্ভ, শুভ কাজের সূচনা প্রভৃতি কাজে ওম শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় আমাদের সনাতন সমাজে। কিন্তু জানেন কি ওম আসলে কি? আসলে ও বা ওঙ্কার হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের পবিত্রতম ও সর্বজনীন একটি প্রতীক। ওম শব্দটি উচ্চারণ করে স্তব করা হয় বলে এর নাম প্রণব এবং 3টি মাত্রাযুক্ত হওয়ার কারণে একে ত্রক্ষরও বলা হয়ে থাকে। অর্থাৎ অকার, উকার এবং মকারের সমন্বয়ে গঠিত হয় ওম শব্দটি। বলা হয় অকার হচ্ছে আপ্তি বা আদিমত্ব অর্থাৎ প্রারম্ভের প্রতীক, উকার হচ্ছে উৎকর্ষ বা অভেদত্বের প্রতীক এবং মকার মিতি বা অপ্রীতি অর্থাৎ লয়ের প্রতীক। তবে সর্বজন শিক্ষিত ব্যাখ্যা অনুযায়ী এটি সৃষ্টি, স্মৃতি ও প্রলয় সংগঠনকারী সেই অনাদি ঈশ্বরেরই প্রতীক। ব্যুৎপত্তি অনুযায়ী ওমকার এমন এক শক্তি যা সর্বজ্ঞ, সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, অমঙ্গল থেকে রক্ষাকর্তা, ভক্তবাঞ্ছা পূর্ণকারী, অজ্ঞাননাশক এবং জ্ঞান প্রদাতা। তাই বেদ, উপনিষদ ও অন্যান্য ধর্মশাস্ত্র সর্বত্রই ওমকারের সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। অথর্ববেদের গোপন ব্রাহ্মণে বর্ণিত একটি ঘটনা থেকে জানা যায়, দেবরাজ ইন্দ্র এই ওমকারের সহায়তায় দৈত্যদের পরাস্ত করেছিলেন। শাস্ত্রমতে ওমকার বারংবার উচ্চারণের মাধ্যমে মানুষ তার পাশবিক প্রবৃত্তি জয় করতে সমর্থ হয়। মুন্ডক উপনিষদেও ওমকার অবলম্বনে ঈশ্বর উপাসনার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও গীতার শ্রী ভগবান বলেছেন তিনি সকল অক্ষরের মধ্যে ওমকার, তাই মৃত্যুকালে ওমকারের উচ্চারণে পরম সত্য লাভ করা হয়ে থাকে। 2. তিলক। সনাতন ধর্মের আরো একটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা প্রতীক হচ্ছে তিলক। আমাদের সনাতন সমাজে আজও বহু মানুষ তিলক পরে এবং অনেকেই তা দেখে অভ্যস্ত। অনেকে আবার নিজে তিলক পরিধান করলেও এর সঠিক গুরুত্ব বা তাৎপর্য অনুধাবন করতে পারেন না। তিলক মূলত একটি চিহ্ন যা সাধারণত কপালে, অজ্ঞান চক্রের বিন্দুতে বা কখনো কখনো শরীরের অন্য অংশ যেমন ঘাড়, হাত, বুক বা বাহুতেও পরিধান করা হয়। সম্প্রদায় ভেদে চন্দন, খড়িমাটি জাতীয় গুঁড়ো, ভস্ম, সিঁদুর প্রভৃতি দিয়ে অঙ্কিত হয় তিলক। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী বৈদিক যজ্ঞানুষ্ঠান থেকেই ললাটে হোম ভস্মের টিকা ধারণ করার এই প্রথা চালু হয়েছে বলেই জানা যায়। বলা হয় বৈদিক যুগ থেকে শিব সম্প্রদায়ের মধ্যে কপালে ত্রিপুণ্ড নামক তিলক আকার চল ছিল এবং পরবর্তীতে শৈবদের পাশাপাশি শাক্ত, বৈষ্ণব, সৌর এবং গানপত্য সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন আঙ্গিকে তিলক অঙ্কন শুরু হয়। বিভিন্ন সম্প্রদায় যেসব ভঙ্গিতে তিলক ধারণ করে তার অনুপ্রেরণা এসেছে স্ব স্ব ইষ্ট দেবদেবীর মূর্তিতে অঙ্কিত বিভিন্ন চিহ্ন থেকে। যেমন শৈবদের ললাটে অঙ্কিত ত্রিপুণ্ড চিহ্ন শিবলিঙ্গ বা শিবের কপালে অঙ্কিত চিহ্নের অনুরূপ। আবার বিষ্ণুমূর্তির ললাটে অঙ্কিত চিহ্নের অনুকরণে তিলক চিহ্ন অঙ্কন করেন বৈষ্ণবরা। আবার শক্তি দেবী ললাটস্থ তিনয়নের নিম্নে যে রক্তবর্ণ বিন্দু চিহ্ন দেখা যায় তার অনুকরণে শাক্তরা কপালে ধারণ করে লাল বিন্দু চিহ্ন। তবে তিলক সাধারণ একটা প্রতীক বা চিহ্ন নয়। আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি তিলক ব্যবহারে ব্যক্তিত্ব প্রভাবশালী হয় এবং আত্মবিশ্বাস এবং আত্মবলকে প্রভূতভাবে বৃদ্ধি করে। তাছাড়া মাথা হালকা হওয়া, শান্তি ও স্বস্তি অনুভব করা সহ অনেক ধরনের মানসিক রোগ প্রতিরোধ করে তিলক। আধ্যাত্মিকভাবে তিলক মানুষের পাপ নষ্ট করে, সংকট থেকে রক্ষা করে এবং গ্রহদের শান্তি বজায় রাখে। এছাড়াও যে ব্যক্তি তার ললাটে চন্দনের কোলে পরিধান করেন তার গৃহ, অন্ন ও ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। এরপর আসি নটরাজ।
দেবাদিদেব মহাদেব তিনি একাধারে সন্ন্যাসী, মাতা পার্বতীর স্বামী রূপে গৃহস্থ এবং ছাইবর্ষ মাখা শ্মশানচারী। ভয়ঙ্কর রূপে তিনি দ্বৈত বিনাশী, রুদ্র রূপে অপ্রতিরোধ্য এবং মহাকাল রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয়কর্তা। অন্যদিকে তার নামটি জড়িয়ে রয়েছে সঙ্গীত ও নৃত্যকলার সাথেও। এই নটরাজ মূর্তি হচ্ছে দেবাদিদেব মহাদেবের নিত্যরত ভঙ্গির অনুকল্প। পুরাণ মতে দেবাদিদেব যখন ক্ষিপ্ত হন তখনই তার এই ভয়ঙ্কর নৃত্যের রূপ প্রকাশ্যে আসে। ধ্যানমগ্ন অবস্থা বা মায়াসুরের পিঠে তাণ্ডব নৃত্যরত অবস্থাতেই এই নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত। তবে শুধুমাত্র তিনি তাণ্ডব নৃত্যই করেন তাহা কিন্তু নয়, তার নৃত্যের দুটি প্রকাশ হচ্ছে তাণ্ডব এবং লাস্য। যখন কাল মহাকাল বেশে মহাদেব প্রলয় নৃত্য করেন তখন তাকে বলা হয় তাণ্ডব নৃত্য। এই নাচ ধ্বংসাত্মক তথা মহাপ্রলয়ের পরিচয় বাহক। অপরদিকে লাস্য নৃত্য হলো মধুর ও সুচারু নৃত্যকলা। এই আবেগময় লাস্য নৃত্যকলাকে পার্বতীর নাচ রূপেও কল্পনা করা হয়ে থাকে। আবার যেহেতু দেবাদিদেব অর্ধনারীশ্বর রূপেও অবস্থান করেন তাই অনেকে তার লাস্য নৃত্যকে তাণ্ডবের নারীসুলভ বিকল্প বলেও মনে করেন। মোট কথা, মহাদেবের এই দুই প্রকার নৃত্য সৃষ্টি ও ধ্বংসের সাথে সম্পর্কিত। বলা হয় মহাদেবের এই নটরাজ রূপের উপাসনা করলে প্রাণে আসে তেজ, মনে আসে বল। 4. স্বস্তিক। শতভাগ সনাতন ধর্মাবলম্বীদের কাছে স্বস্তিক চিহ্নটি একটি অতি পরিচিত এবং পবিত্র প্রতীক। যে কোনো পূজা পার্বণ বা মাঙ্গলিক অনুষ্ঠানে সিঁদুর দিয়ে অঙ্কিত রক্তবর্ণের স্বস্তিক চিহ্ন জানান দেয় একটি সুপ্রাচীন ও রহস্যময় প্রতীকের অস্তিত্ব। আপনারা হয়তো অনেকেই জানেন না, স্বস্তিক শব্দটির অর্থ হচ্ছে সু-অস্তি বা শুভ অস্তিত্ব। এর মধ্যে নিহিত আছে সকল ধর্মের মানুষের কল্যাণ। 11,000 বছরেরও বেশি পুরনো এই চিহ্নের নানা রকমের প্রকারভেদের মত এর অর্থেও রয়েছে ব্যাপক ভিন্নতা। কোনো মতে ভালো মন্দ সুখ দুঃখ যেমন চাকার মতো ঘুরছে, তেমনি স্বস্তিকের বাহুগুলো তেমনি অনন্তকাল আবর্তিত হচ্ছে বলে মনে করা হয়। কোনো মতে স্বস্তিকের 4টি বাহু 4 যুগের অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের প্রতীক। আমরা আমাদের 4টি বেদের প্রতীক বলে মনে করি স্বস্তিকের 4টি বাহুকে। বলা হয় স্বস্তিকের 4 বিন্দু 4 দিকের প্রতীক। আবার এই 4 বিন্দুকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক বলেও মনে করা হয়, যা শিব ও শক্তির মিলনে উদ্ভূত। তাই শুধুমাত্র সনাতন হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের প্রভাবে প্রভাবিত অনেক ধর্মেই স্বস্তিক এক পরিচিত নাম। এর নাম থেকে বোঝা যায় এর সাথেই জড়িয়ে রয়েছে সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিন্দু শাস্ত্র মতে প্রাচীন এই চিহ্ন দরজায় বা বাড়ির মূল প্রবেশদ্বারে থাকা খুব শুভ। অর্থাৎ এই চিহ্ন দর্শন করে যাত্রা করলে বা শুভ কাজের সূচনা করলে শুভ ফল পাওয়া যায়। আবার জ্যোতিষশাস্ত্র মতে হলুদ রং দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকলে দাম্পত্য জীবনের সমস্যা দূর হয় এবং গৃহের নেগেটিভ শক্তিকে দূর করে পজিটিভ শক্তির উপস্থিতি বাড়ায়। 5. বটবৃক্ষ। আগে হ্যাঁ, বট গাছ সনাতন ধর্মের একটি পূজনীয় উপাদান এবং গুরুত্বপূর্ণ প্রতীক। এ কারণেই ঐতিহ্যগতভাবে মন্দিরের সামনে রোপণ করা হয় এই জটাধারী মহিরুহকে। প্রচলিত ধর্মীয় বিশ্বাস মতে এই যক্ষতরু ত্রিমূর্তির প্রতীক। অর্থাৎ বটবৃক্ষের শিকড়ে ভগবান বিষ্ণু, শিকড়ে ভগবান ব্রহ্মা এবং শরীরে দেবাদিদেব মহাদেবের অবস্থান। তাছাড়া পুরাণ মতে এই গাছের কাণ্ডগুলিতে দেবতাদের আবাস। আপনারা জেনে আশ্চর্য হবেন, আমাদের প্রাচীন মানব ঋষিগণ এই বটবৃক্ষের ছায়াতলে বসেই বহু ধর্মীয় গ্রন্থের রচনা করেছিলেন। তাই মুনি ঋষিদের তপস্থান, পশু পাখিদের আশ্রয়স্থল এবং বহুকালের সাক্ষী হিসাবে সনাতন ধর্মে একে দেওয়া হয়েছে এক বিশেষ মর্যাদা। তাছাড়া দেবী সীতা কর্তৃক রাজা দশরথের পিণ্ডদান করার জন্য সকল সাক্ষীরা রামের কাছে মিথ্যা সাক্ষ্য দিলেও একমাত্র বটগাছই শ্রীরামচন্দ্রের কাছে সত্য সাক্ষ্য দিয়েছিলেন। তাই বটবৃক্ষকে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন দেবী সীতা। তিনি এই বৃক্ষকে আশীর্বাদ দিয়ে বলেছিলেন, যখন গয়ায় কেউ পিণ্ডদান করতে আসবে তারা তোমাকেও পুজো করে সুতো বেঁধে যাবে। তোমার আয়ু হবে দীর্ঘ, নাম হবে অক্ষয় বট। পরিশ্রান্ত মানুষ তোমার আশ্রয়ে খুঁজে পাবে পরম প্রশান্তি। তোমার ফল হবে পশু পাখিদের সুমিষ্ট খাবার। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে তুমি। তাই এই সকল কারণে বটবৃক্ষ আমাদের কাছে পবিত্রতম এক প্রতীক এবং এর দর্শন, স্পর্শন এবং পূজন আমাদের জন্য শুভ বলেই মনে করা হয়। শিবলিঙ্গ। সমগ্র বিশ্ববাসীর কাছে দেবাদিদেব মহাদেব তার স্বরূপ বা নটরাজ রূপের চেয়েও শিবলিঙ্গ রূপে বেশি পূজিত হন। আবার এই শিবলিঙ্গ নিয়ে বিতর্কেরও কিন্তু কোনো শেষ নেই। যারা এই শিবলিঙ্গের প্রকৃত স্বরূপ সম্পর্কে অজ্ঞ তারা প্রায়শই এটিকে নিয়ে নানান রকমের অশ্লীল মন্তব্য করে থাকেন। কিন্তু আসলে শিবলিঙ্গ মানুষের লিঙ্গ বা প্রজনন ইন্দ্রিয় নয়, এমনকি যৌনতার সাথেও এর বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। শিবলিঙ্গ সংস্কৃত শব্দ, যেখানে লিঙ্গ শব্দটির বাংলা অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন। তাই শিবকে যে চিহ্ন বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয় সেটি শিবলিঙ্গ।
জেনে রাখা ভালো, শিব আত্মধ্যানে স্বস্বরূপে লীন থাকেন আর সব মানুষকেও আত্মনির্মগ্ন তথা ধ্যানমগ্ন হতে উপদেশ দেন। লয়ং জাতি ইতি লিঙ্গম, অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু লয় প্রাপ্ত হয় তাই লিঙ্গ। আর তাই ধ্যানমগ্ন শিবকে শিবলিঙ্গের সাহায্যে প্রকাশ করা হয়। শিবলিঙ্গের উপরে যে 3টি সাদা দাগ থাকে সেটি এক প্রকার শৈব তিলক, যার নাম ত্রিপুণ্ড। স্বয়ং শিবের কপালেও ত্রিপুণ্ড অঙ্কিত হয়ে থাকে এবং শিবলিঙ্গ যদি জ্ঞানেন্দ্রিয় বোঝাতো তাহলে এটিকে ত্রিপুণ্ড থাকতো না। যাই হোক, এই শিবলিঙ্গ মোট 3টি অংশ নিয়ে গঠিত। সবার নিচের অংশকে বলা হয় ব্রহ্মপীঠ, মাঝখানের অংশ বিষ্ণুপীঠ এবং সবার উপরের অংশ শিবপীঠ। শিবতত্ত্ব অনুসারে জানা যায় শিবলিঙ্গ হচ্ছে ঈশ্বরের বিমূর্ত প্রতীক, দিব্য আলোক স্তম্ভ বা শিবের আদি অন্তহীন সত্তার প্রতীক, এক আদি অন্তহীন স্তম্ভের রূপ বিশেষ। এবার পদ্মফুল। পদ্মফুল শুভ্রতা, সুচিতা, সুসংস্কৃতি, পবিত্রতা এবং শিষ্টাচারের প্রতীক। এছাড়াও এই পদ্মফুল সৃষ্টি, সৌন্দর্য এবং সিদ্ধিরও প্রতীক। আপনারা সকলেই জানেন পদ্ম পাকে জন্মালেও এই ফুলের অংশটি থাকে নিষ্কলুষ, বিশুদ্ধ এবং পবিত্র। ঠিক এইভাবে পদ্মফুল প্রতীকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় আমাদের জন্ম যেখানেই হোক না কেন আমাদের কর্ম যেন হয় পদ্ম ফুলের মতোই শুভ্র। সেই কারণে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সহ অসংখ্য দেবদেবীকে এই পদ্মপৃষ্ঠে ধ্যানরত অবস্থায় দেখা যায়। তাই পদ্ম আমাদের মনের সুচিতা এবং সৌরমণ্ডিত কর্মমুখ জীবনকেই নির্দেশ করে। এরপর আসে শ্রীযন্ত্র। শ্রীযন্ত্র বা শ্রীযন্তম প্রতীকটির সাথে আমরা অনেকেই পরিচিত। ত্রিপুরা সুন্দরী, শ্রীচক্র যন্ত্র এবং শ্রীযন্ত্র 9টি আন্তঃসংযোগকারী ত্রিভুজ দ্বারা গঠিত একটি মণ্ডল। এই ত্রিভুজগুলির মধ্যে 4টি সোজা ত্রিভুজ শিব বা পুরুষতন্ত্রকে নির্দেশ করে এবং 5টি বিপরীত ত্রিভুজ শক্তি বা শ্রীলিঙ্গকে নির্দেশ করে। এই 9টি ত্রিভুজ সম্পূর্ণ বিশ্বজগতের প্রতীক, যা একসাথে অদ্বৈত বেদ বা অদ্বৈততাকে প্রকাশ করে। বলা হয় এই যন্ত্র সংসারে লক্ষ্মীশ্রী বৃদ্ধিতেই সাহায্য করে এবং একই সাথে এই মহত্বপূর্ণ যন্ত্র পড়ার ঘরে থাকলে শিক্ষার্থীদের জ্ঞান, মানসিক শক্তি বৃদ্ধি, একাগ্রতা বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। তবে এই যন্ত্র যে শুধু লক্ষ্মী লাভের সহায়ক এমনটা নয়, এর সাহায্যে বিদ্যাস্থানকে বিশেষভাবে উন্নত করা যায় বলে মনে করা হয়। ধন্যবাদ।